সুন্দর একটি মাসআলা আমাদের সামনে আসতেছে। এখন তো ঠান্ডার দিনে বহুত মানুষ আলসা হয়। দেখা যায় আমরা কিছু কিছু মানুষ বালতি কিংবা তো গাবলার ভিতরে পানি গরম করি। কিসের দ্বারা গরম করি? ওই দুফে মানে রোদের তাপ দিয়ে আমরা পানি গরম করে, সেই পানি গরম করে আমরা কেউ গোসল করি, কেউ আমরা কি করি, ওযু করি। তাহলে আর হুকুম কি? एक साइड देखें, जो पानी धूप में कसदन गरम किया गया है उससे वजू या गसल करना मकरूह तंजीह है। মানে যে পানিটা তুমি যাই না বুঝা ধূপ মানে তোমার সূর্যের তাপ দিয়ে যে পানিটা তুমি গরম করলা, হতো ধূপের দ্বারা গরম করে যদি তুমি গোসল করো, ওযু করে, সেই গোসল এবং ওযু করা, ওই গরম করা পানিটা গোসল এবং ওযু করা কি হবে? মকরুহে তানজিহ। কি জন্য? এই জন্য যে ওই সব পানির দ্বারা যদি ওযু কিংবা তো গোসল করে, তাহলে শুনে রাখো তোমার একটি বেমারের একটি আন্দাজা হতে পারে। তোমার একটি বেমার হতে, সেই বেমারটা কি? সাদা একটি বেমার আছে। হাদিস থেকে আছে, হাদিসটা কি আছে যে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت نهى رسول الله صلى الله عليه وسلم أن يتوضأ بالماء الشمس أو يغتسل به وقال أنه يورث البرص। মানে একটি বারস একটি বেমারি তোমার হতে পারে। বারস বেমারি সাদা সাদা বেমারি তোমার হতে পারে শরীরের ভিতরে। এই জন্য বলছি যে পানি ধূপ দিয়ে রোদের তাপ দিয়ে পানি গরম কইরা ওযু করা, গোসল করা মুকরুহ তানজিহি। আর এই দ্বারা ধূপের দ্বারা পানি গরম করে যদি তুমি ওযু করো, গোসল করো, তাহলে তোমার একটা বেমার